আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট অ্যানালাইটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো গুগল ট্যাগ ম্যানেজার কি। গুগল ট্যাগ ম্যানেজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিটিএম। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আপনি আপনার ওয়েবসাইটেও কোনো কোড না বসিয়েও আপনি সেই কোডটা যদি গুগল ট্যাগ ম্যানেজারে বসান এবং কি গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডি থাকবে বা কোডটা থাকবে সেটা যদি আপনার ওয়েবসাইটের হেডার সেকশনে বসান, তারপরে তার মাধ্যমে আপনি ওয়েবসাইটে কোড না বসিয়েও গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি সবগুলো কাজ করতে পারবেন। যেমন আপনার ওয়েবসাইটে কে ভিজিট করলো, কে কতটুকু পেজ করলো, অথবা কোনো ভিজিটর আসার পর আপনার ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট এ ক্লিক করলো এবং কি এড টু কার্ট করলো কিনা, চেক আউট করলো কিনা এবং কি পারচেজ করলো কিনা, যাবতীয় বিষয় আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেখবো, অথবা অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন। এখন আমরা দেখবো যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার কেন আমরা ইউজ করব। গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সময়টাকে কি সেভ করতে পারবেন। যেমন ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে পারবেন। যেমন আপনার ওয়েবসাইটে যদি একাধিক কোড ইউজ করা হয়, যেমন আপনি TikTok পিক্সেল ট্র্যাকিং করবেন, Facebook পিক্সেল ট্র্যাকিং করবেন, এমনকি LinkedIn ব্রাউজার সাইট এবং কি সার্ভার সাইট ট্র্যাকিং করতে চান। এসবের একটা মানে বেস কোড আছে। বেস কোড গুলো আপনি যদি সবগুলো কোড যদি আপনার ওয়েবসাইটে ব্যাকএন্ড এ বসান, তাহলে আপনার ওয়েবসাইটে কিন্তু স্লো হয়ে যাবে। এবং কি এটা র‍্যাংকিং ফ্যাক্টরেও একটা ওয়েবসাইটের স্পিড যদি স্লো হয়ে যায়, আপনার কোনো ওয়েবসাইটে ভিজিটর যদি আসে, ভিজিটর দেখবে যে আপনার ওয়েবসাইটে একটা পেজে লোডিং স্পিডই যদি অনেক বেশি থাকে, সে ভিজিটর কিন্তু ওই পেজে থাকবে না। সে আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে। এটাও কিন্তু SEO র‍্যাংকিং ফ্যাক্টরেও কিন্তু কাজ করে। তাছাড়া গুগল ট্যাগ ম্যানেজার যে কেউ চাইলে কিন্তু ম্যানেজ করতে পারে সহজে। এবং কি আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার অথবা ডেভেলপার অথবা বিজনেস ওনার হন, আপনি গুগল ট্যাগ ম্যানেজারকে সহজেই আপনি ইউজ করতে পারেন। তো এখন দেখবো যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সে বিষয়গুলো নিয়ে দেখবো। শুরু করা যাক। গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে গুগল ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কমে যেতে হবে। যাওয়ার পর আপনার এই ধরনের ইন্টারফেস শো করতেও পারে। আপনি যদি অলরেডি গুগল ট্যাগ ম্যানেজারে কন্টেইনার ক্রিয়েট করা থাকে তাহলে এইভাবে দেখতে পারবেন। যদি ক্রিয়েট না করা থাকে তাহলে এসব কিন্তু দেখতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের শুরুতে আপনার অ্যাকাউন্টে একটা নাম দিতে হবে। তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি যদি শেয়ার ডট অ্যানিভার্সারি উইথ গুগল এন্ড আদার্স এটা যদি দিতে চান তাহলে আপনি চেক মার্ক করে দিন। তো এটা হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস এবং এটা হচ্ছে যে কন্টেইনার ক্রিয়েট প্রসেস। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট নাম দিয়ে দিন। আমি এই নামটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। আপনার বিজনেসটা যে দেশ রিলেটেড আপনি সেই দেশ অনুযায়ী আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নিবেন। তারপরে এটা চেক মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস। এরপরে আমরা দেখব কিভাবে আপনার কন্টেইনার ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখব। কন্টেইনার ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে কন্টেইনার একটা নাম দিতে হবে। তো আমি একটা কন্টেইনার নাম দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ওয়েব এর জন্য প্রথমে আমরা ক্রিয়েট করব, তার জন্য ওয়েব কন্টেইনার দিয়ে দিব। তারপর এখান থেকে আপনাকে অবশ্যই টার্গেটেড প্ল্যাটফর্ম থেকে ওয়েব সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান তার জন্য আপনাকে অবশ্যই সার্ভার সিলেক্ট করে নিতে হবে। আমরা এখন যেহেতু ওয়েব এর জন্য কন্টেইনার ক্রিয়েট করব তার জন্য ওয়েব সিলেক্ট করলাম, দেন ক্রিয়েট এ ক্লিক করতে হবে। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট। আপনি চাইলে এগুলো সম্পূর্ণ পড়ে নিতে পারেন। আপনি যদি এগুলো পড়ে নেন তাহলে আপনি ওদের যে টার্মস এন্ড এগ্রিমেন্ট আছে সে বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমি আই অলসো অ্যাকসেপ্ট এটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে কর্নারে দেখেন যে ইয়েস আছে, ইয়েস এ ক্লিক করতে হবে। তো আমার এখানে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট অ্যান্ড কন্টেইনার ক্রিয়েট ডান। এখানে একটা ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। এখানে যে গুগল ট্যাগ ম্যানেজার যে কোড আছে সেই কোডটা দেখাচ্ছে। আপনি যদি এই কোডটা আপনার ওয়েবসাইটে হেড সেকশনে বসান অ্যান্ড এটা যদি বডি সেকশনে বসান তাহলে আপনি আপনার ওয়েবসাইটের যাবতীয় ডাটা গুলো ট্যাগ করতে পারবেন। ট্যাগ করার জন্য অবশ্যই আপনাকে ভেরিয়েবল, ট্যাগ, ট্রিগার্স এগুলো ক্রিয়েট করতে হবে। সেই অনুযায়ী আপনার কাজ করলেই আপনি ওয়েবসাইটে যাবতীয় ডাটা গুলো ট্যাগ করতে পারবেন। তো আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে জানবো। আপনি যদি চান যে শুধু এই সম্পূর্ণ কোড বসাতে চান না, শুধু এই আইডিটা বসাতে চান, তার মাধ্যমে কিন্তু আপনি ওয়েবসাইটের ডাটাগুলো ট্যাগ করতে পারেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস ডান অ্যান্ড ওয়েব কন্টেইনার ক্রিয়েট ডান। আমি যদি এখন সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। সার্ভার কন্টেইনার ক্রিয়েট করার জন্য আপনি যদি চান যে এখান থেকে অ্যাডমিন থেকেও ক্রিয়েট করতে পারবেন, তো আমাদের অ্যাডমিন থেকে ক্রিয়েট করা এটাই সবচেয়ে সহজ হয়ে যায়। তার জন্য আমরা শুরুতে এখানে যে কন্টেইনার আছে কন্টেইনার থেকে প্লাস আইকনে ক্লিক করলে অ্যাকাউন্ট আছে স্মার্ট অ্যানালাইটিক্স নিউ এর আন্ডারে যে কন্টেইনার ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান যে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে প্লাস সাইনে ক্লিক করলে আপনি
আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা স্মার্ট অ্যানালিটিক্স নিউ এর আন্ডারে আরেকটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে চাই। তার জন্য আমাকে শুরুতে প্লাস সাইনে ক্লিক করতে হবে। এখানে একটা নাম দিতে হবে। আমরা এর আগে যেহেতু ওয়েব ক্রিয়েট করেছিলাম, এটা সার্ভারের জন্য ক্রিয়েট করব। তো আমি এখানে সার্ভার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাকে মাস্ট সার্ভার সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি সার্ভারের জন্য ক্রিয়েট করব, তার জন্য সার্ভার সিলেক্ট করে নিলাম। তারপরে ক্রিয়েট এ ক্লিক করব। তো আমার সার্ভার কন্টেইনার ক্রিয়েট শেষ। এখানে দেখাচ্ছে যে সেটআপ ইউর ট্যাগিং সার্ভার। টু গেট স্টার্টেড ফলো ওয়ান অফ দি গাইড বিলো টু সেটআপ ইউর ট্যাগিং সার্ভার অটোমেটিক্যালি প্রভিশন ট্যাগিং সার্ভার। আপনি যদি গুগল ক্লাউড এর যে সার্ভার আছে সেটা যদি ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আর আপনি যদি ম্যানুয়ালি অন্যান্য যে সার্ভার গুলো আছে যেমন Amazon এর সার্ভার আছে, তারপর স্টেপ এর সার্ভার আছে, সেগুলো যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ম্যানুয়ালি প্রভিশন ট্র্যাকিং সার্ভার সিলেক্ট করতে হবে। তো আমরা এগুলো পরবর্তীতে দেখব। এখন আমরা দেখব হোয়াট আর ট্যাগ ট্রিগার্স এন্ড ভেরিয়েবল। ট্যাগস ইন গুগল ট্যাগ ম্যানেজার আর স্মল স্নিপেট কোড দ্যাট ট্র্যাকস ইউজার অ্যাকশন এন্ড কালেকশন ডাটা। কোন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসার পর কোন ওয়েবসাইটে ভিজিট করলো এন্ড কি কি প্রোডাক্ট পারচেজ করলো অথবা একটা ব্লগ পোস্ট আছে সেটা কতটুকু দেখলো বা পড়লো সেগুলো আপনারা কিন্তু এই ট্র্যাক ট্রিগার্স এন্ড ভেরিয়েবলস এর মাধ্যমে সম্পূর্ণ কিন্তু ট্র্যাক করতে পারবেন। ট্রিগার্স হচ্ছে a triggers is a Google Tag Manager is a set of condition that determines when a tag should be fired, sent and event to others. ট্রিগার্স হচ্ছে যে কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসার পর অ্যাড টু কার্ট করলো, সেটাও আপনার ওয়েবসাইটের যে ব্যাকএন্ডের ডাটা লেয়ারে যে ইভেন্টটা ফায়ার হয় সেই ইভেন্টটার আপনার ট্রিগারের মাধ্যমে দিয়ে দিলে সেটার যে ডাটাটা সেটা ট্যাগস এর মাধ্যমে তার যে সার্ভার আছে সার্ভারে স্টোর হবে। তারপরে ভেরিয়েবল গুগল ট্যাগ ম্যানেজার GTM ভেরিয়েবলস আর নেম প্লেস হোল্ডার দ্যাট স্টোর ভ্যালুস দ্যাট ক্যান ইউজ বি by tags, triggers and others variables. তো এরপর আমরা দেখব what are the workspace and versions. One of GTM's most powerful feature is it workspace and versions. Workspace and version সম্পর্কে আমরা একটু দেখব। আপনি এখানে যে দেখতে পাচ্ছেন workspace versions, আপনি এটা আপনার যদি ওয়েব কন্টেইনারে যান, ওয়েব কন্টেইনারে চলে গেলেও আপনি সেম জিনিসটা দেখতে পারবেন। আপনি চাইলে নতুন একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট করতে পারবেন। এখানে প্লাস সাইনে ক্লিক করার মাধ্যমে আপনি ওয়ার্কস্পেস ক্রিয়েট করতে পারবেন। আপনার যেমন যে কোনো একজন মার্কেটার হায়ার করলেন অথবা আপনি আপনার কলিগ আছে তাকে আপনি কন্টেইনার ক্রিয়েট করে দিলেন। ক্রিয়েট করার মাধ্যমে সেখান থেকে আপনার তার যাবতীয় কাজগুলো করতে পারবে। আপনি চাইলে সেগুলাও ম্যানেজ করতে পারবেন। আর ভাষণ কি? ভাষণ হচ্ছে যে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের যেমন আপনি এখানে এড টু কার্ট ট্যাগটা সেটআপ করলেন। সেটআপ করার পর সেটা সেভ করে দিলেন এবং কি পাবলিশ করে দিলেন। পরে যে সেটআপটা করলেন, সেটআপ করার পর বুঝতে পারলেন যে আপনার আগের সেটআপ যেটা ছিল সেটা ঠিক ছিল এবং পরে যেটা সেটআপ করলেন সেটা ভুল ছিল। আপনি ভার্সন থেকে এখানে দেখতে পারবেন যে আপনার আগের যে ভার্সনটা ছিল সেটা আপনার চাইলে এখান থেকে পাবলিশ করতে পারবেন এবং যে পরের যে ভার্সনটা থাকবে সেটা আপনি চাইলে আনপাবলিশ করে দিতে পারেন। এটাই হচ্ছে যে ভার্সন। এখন দেখবো হাউ টু গ্র্যান্ট অ্যাক্সেস টু জিটিএম। আপনি কাউকে যদি জিটিএম এর বা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট অথবা কন্টেইনারে অ্যাক্সেস দিতে চান সেটা কিভাবে দিয়ে দেবেন সেটা আমরা দেখব। জিটিএম এ অ্যাক্সেস দেওয়ার জন্য প্রথমে আপনাকে অ্যাডমিন সেকশনে চলে যেতে হবে। আপনি যদি কাউকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান তাহলে আপনাকে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেকশনে আসার পর ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইউজার অ্যান্ড গ্রুপ, আপনি অ্যাড ইউজারে ক্লিক করার পর আপনি যাকে অ্যাক্সেস দিতে চান তার মেইল অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর আপনি তাকে কোন কন্টেইনারে অ্যাক্সেস দিতে চান। আপনি যদি চান যে তাকে শুধু সার্ভারের অ্যাক্সেসটাই দিবেন তাহলে আপনি এখান থেকে যে পাবলিশ অথবা আপনি যদি চান যে অ্যাপ্রুভ অথবা এডিট অ্যাক্সেস দিবেন অথবা রিড অনলি মানে পাবলিশ অ্যাক্সেস দিলে আপনার ওই যে আমরা এর আগে যে ভার্সন সম্পর্কে জানলাম, কোন ভার্সনের যদি কোনো সমস্যা হয় বা হয় সেটা কিন্তু সে ভার্সনের কন্টেইনার পাবলিশ করতে পারবে। দি অ্যাপ্রুভ ক্যান ক্রিয়েট কন্টেইনার ভার্সনস। আপনি চাইলে এখান থেকে পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট অ্যান্ড রিড অ্যাক্সেস দিতে পারেন। রিড অ্যাক্সেস দিলে শুধু ট্যাগ ট্রিগার্স যে ভেরিয়েবলস গুলো আছে সেগুলো শুধু সে দেখতে পারবে। তো এখন আমরা দেখব যে কিভাবে অনলি কন্টেইনারে অ্যাক্সেস দিতে হয়। যেমন আমি যদি এখান থেকে ইউজার কন্টেইনার সেকশনে আসার পর ইউজার ম্যানেজমেন্টে আসি, ঠিক সেম ভাবে যেভাবে যে আপনি অ্যাকাউন্টে অ্যাক্সেস দিলেন ঠিক সেম ভাবে এখান থেকে আপনি কন্টেইনার অ্যাক্সেসও দিতে পারবেন। কন্টেইনার অ্যাক্সেসে এখানে আছে কি পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট অ্যান্ড রিড। এর আগে যে আলোচনা করলাম সেই আলোচনাটুকু এর ক্ষেত্রেও প্রযোজ্য। হাউ টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্টেইনার ফাইল, ইটস মেক্স ইউর ওয়ার্কস প্রসেস ভেরি ইজি। সো আমরা এই বিষয়টা দেখব কিভাবে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের
ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্টেইনার ফাইল করা যায় সেই বিষয়গুলো দেখব। তো এখন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে দেখব। এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য আপনাকে শুরুতে অ্যাডমিনে ক্লিক করতে হবে। অ্যাডমিন থেকে এখান থেকে যে এক্সপোর্ট কন্টেইনার অ্যান্ড ইম্পোর্ট কন্টেইনার সম্পর্কে জানবো। ১ম এ আমরা এক্সপোর্ট কন্টেইনার সম্পর্কে জানি। তার জন্য আমাদের যে বিভিন্ন ট্যাগ ক্রিয়েট করা আছে এমন একটা ফাইলে চলে যাব। মানে অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর ওয়েবএক্স ক্লিক করব। এখানে দেখেন যে অনেকগুলো ট্যাগ, ট্রিগার্স, ভেরিয়েবলস, ট্রিগার্স, ভেরিয়েবলস অ্যান্ড ট্যাগস অনেকগুলো ক্রিয়েট করা আছে। সেটা আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ১ম এ অ্যাডমিন সেকশনে চলে যাব। অ্যাডমিন সেকশন থেকে এক্সপোর্ট কনটেন্ট এ ক্লিক করব। তারপর আপনার যে ওয়ার্কস্পেস আছে, ওয়ার্কস্পেসটা সিলেক্ট করে নিতে হবে। আমার ওয়ার্কস্পেসটা সিলেক্ট করে নিলাম। তারপর এক্সপোর্ট এ ক্লিক করতে হবে। দেখেন আমার যে ফাইলটা আছে, সে ফাইলটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আমার যে নতুন যে কন্টেইনার আছে সেটাতে চলে যাব। এটা হচ্ছে আমার নতুন কন্টেইনার। তো এখান থেকে আমি ওয়েবে সিলেক্ট করব। আমরা এখন ইম্পোর্ট করাটা দেখব। ইম্পোর্ট করার জন্য আমাকে আবার অ্যাডমিন সেকশনে চলে যেতে হবে। অ্যাডমিন থেকে ইম্পোর্ট কন্টেইনার এ চলে যেতে হবে। তারপর সোর্স কন্টেইনার। তো আমার কন্টেইনার যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করে নিয়েছি। যেখানে এখানে দেখাচ্ছে এড টু কার্ট ট্রিগার্স, বিগিন চেকআউট ট্রিগার্স এগুলা দেখাচ্ছে। এখানে ওভার রাইট অ্যান্ড মার্জ আপনার যদি অলরেডি কোনো ট্যাগ ট্রিগার্স ক্রিয়েট করা থাকে সেটা যদি ওভাররাইট করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। যদি মার্জ করতে চান এটা সিলেক্ট করবেন। আমার যেটা আছে ওভাররাইট এটাই সিলেক্ট করব। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করার পর এড টু ওয়ার্কস্পেস এ ক্লিক করব। তো আমার কাজ শেষ। এখন যদি আমি ট্যাক্স এ ক্লিক করে দেখেন যে আমার যে ওই এক্সপোর্ট জেসন ফাইলে যা ছিল সবকিছু কিন্তু এখানে পোর্ট হয়ে গেছে। এটাই হচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট এর কাজ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।